ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম এমপি। অনুষ্ঠানে তিনি মৎস্য খাতের বিভিন্ন উন্নয়ন, সম্ভাবনা ও দেশের অর্থনীতিতে এর গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। এখন শুনুন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সম্পূর্ণ বক্তব্য। স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য এর সামনে যে কর্মসূচি আজকে উদ্বোধন করেছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন কিশোরগঞ্জ জেলায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন। সেই সময় আমরা নগরকান্দা, ফরিদপুরের নগরকান্দা আজকে উদ্বোধন করলাম। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যবৃন্দ আজকে একই সাথে এই কর্মসূচি উদ্বোধন করেছে। এখানে উপস্থিত এই সভার সভাপতি, সম্মানিত সভাপতি, উপস্থিত ফরিদপুর জেলার আমাদের জেলা প্রশাসক আফজাল হোসেন পলাশ, উপস্থিত আমাদের ওসি সাহেব এবং আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। মিডিয়ার ভাইরা, আপনাদেরকে সালাম জানাচ্ছি। আজকে এই দিনটি এ কারণে গুরুত্বপূর্ণ যে মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে বুঝতে পেরেছেন যে আমাদের মৎস্য চাষীদের পাশে যদি দাঁড়াতে হয়, এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে 64টা জেলায় প্রত্যেকটি উপজেলায় এই কর্মসূচি উদ্বোধন করতে হবে, পালন করতে হবে, মৎস্য চাষীদেরকে গুরুত্ব দিতে হবে এবং মৎস্যজীবীরা কিভাবে আরো বেশি করে মৎস্য উৎপাদনের মাধ্যমে এটাকে একটা সফল একটা ব্যবসা হিসেবে পরিণত করতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য দিতে হবে, করতে হবে। সেই কারণেই কিন্তু আজকে সারা বাংলাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। আজকে আমরা বলি, আপনারাও বক্তব্যে বলেছেন যে শস্য শ্যামলা সুফলা নদীমাতৃক দেশ বাংলাদেশ। এই ব্যাপারটা, এই চরম চরম সত্যটা আমি মনে করি প্রথমে বুঝতে পেরেছিলেন আধুনিক বাংলাদেশের উপকার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি বুঝতে পেরেছিলেন দেখে উনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, প্রথমে উনি বাংলাদেশের কৃষিকে, বাংলাদেশের মৎস্যকে স্বনির্ভর করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। উনি নদীমাতৃক দেশে আমাদের পানির যে সমস্যা, এই সমস্যার মোকাবিলা করে আমাদের কৃষক ভাইদের জন্য, মৎস্যজীবী ভাইদের জন্য এই কর্মসূচি উনি শুরু করেছিলেন। এই ধারাবাহিকতায় আজকে আমরা মৎস্য চাষীদের দিকে মৎস্য উৎপাদনকে বৃদ্ধি করার জন্য এই বর্তমান সরকার নিয়োজিত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সফল একটি নির্বাচনের পরে, একটি নিরপেক্ষ নির্বাচনের পরে যখন সরকার গঠন করে, বিপুল ভোটে জয়ী হয়ে, তখন আমরা যখন সরকারের দায়িত্বে নিই, প্রথমে যে কাজটি প্রধানমন্ত্রী করেছিলেন সেটি হচ্ছে কৃষকদের কৃষি ঋণ মওকুফ। এবং উনি বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশের অর্থনীতির চাকা ধরে আমাদের কৃষকদের কারণে, আমাদের মৎস্যজীবীদের কারণে, যারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে, কৃষক শুধু নয়, আমাদের কৃষক ভাইরা শুধু নয়, কৃষানী বোনরা, তারাও কিন্তু মাঠে কাজ করে। তারা যারা মৎস্য চাষী, তারা তাদের মৎস্য উৎপাদনের জন্য তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। এই চরম সত্যটা অনুধাবন করতে পেরেছিলেন বলে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন আমাদের তৃণমূলের, আমাদের কৃষক এবং মৎস্য চাষী ভাইদের উপরে।
নগরকান্দা সাজার প্রেক্ষাপটে এবং ফরিদপুরের প্রেক্ষাপটে আমি বলতে চাই যে অবশ্যই আমাদের অনেক সুযোগ আছে, যে সুযোগের সদ্ব্যবহার গত 17-18 বছরে আমরা করতে পারিনি। এই কারণ সরকারের কোন সঠিক গত যে ফ্যাসিবাদী সরকার ছিল, সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না। যে পলিসি না থাকার কারণে আমাদের মৎস্যজীবীরা, কৃষকরা তারা ভালো উৎপাদনও করতে পারে না, ভালো থাকতে পারে না। আমাদের যেরকম এখানে সুযোগ আছে, এখানে বর্তমানে আমাদের যে মৎস্য কর্মকর্তা আছেন উনি ওনার বক্তব্যে কিছুটা বলেছেন, জিএনও বলেছেন যে আমাদের প্রযুক্তি প্রশিক্ষণ, প্রকল্প ও ঋণ সহায়তা, তারপরে তথ্য ও উন্নয়ন কার্যক্রম, আহরণ পরবর্তী মাছ আহরণ পরবর্তী ব্যবস্থাপনা, নিরাপদ উৎপাদন ও মান নিয়ন্ত্রণ, পোড়া ও উৎপাদন উপকরণ, উপযুক্ত জলাশয় সংরক্ষণ, এই বিভিন্ন ক্ষেত্রে মৎস্য মন্ত্রণালয় কিন্তু কাজ করে থাকে, অধিদপ্তর কাজ করে থাকে। এই কাজগুলো অবশ্যই আরো সুগম করতে হবে। আমি আজকে এতটুকু বলতে চাই, যারা আপনারা মৎস্য চাষ করছেন বা এটাকে একটা জীবিকা হিসেবে আপনারা নিয়েছেন, এই জীবিকা যেন আপনারা ভালোভাবে নির্বাহ করতে পারেন এবং মৎস্য ব্যবসায়ীরা যেন ভালোভাবে এই ব্যবসাটা করতে পারে, সেজন্য অবশ্যই আমরা আমাদের মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে। আমাদের নদী নালা খাল খননগুলো আরো বেশি আমাদের এই উপযোগী করতে হবে, যাতে আমরা আজকে যে কাজটি করলাম, মাছের পোনা ছেড়ে বা মাছ আমরা পানিতে ছেড়ে, সেই কাজটা আমরা যেন আমাদের কৃষক ভাইরা, মৎস্য চাষী ভাইরা যেন ঠিক মতো করতে পারে, সেই জন্য সঠিকভাবে তাদের পাশে থাকতে হবে। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে সরকারের এই উদ্যোগ যে আমরা গ্রহণ করেছি, এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং আমাদের এখানে যারা কর্মকর্তারা আছে তাদেরকে একটা অনুরোধ করবো যে আপনারা সর্বশক্তি দিয়ে আমাদের মৎস্য চাষীদের পাশে থাকবেন এবং আমাদের মৎস্য চাষীরা যেন তাদের যে সুবিধা অসুবিধা গুলো সেগুলো আমাদের লিপিবদ্ধ করতে হবে। সবারই কিন্তু সমস্যা আছে, এই সমস্যাগুলো আগে আইডেন্টিফাই করতে হবে, জানতে হবে সমস্যাগুলো কি। আমাদের মৎস্য চাষীরা মৎস্য চাষ করতে গিয়ে বা মৎস্য ব্যবসায়ীরা এই ব্যবসা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সমস্যাগুলো আগে আইডেন্টিফাই করতে হবে, আগে আমাদের এটা বের করতে হবে। আমি এখানে মৎস্য কর্মকর্তা আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা যত দ্রুত সম্ভব এগুলো আইডেন্টিফাই করেন, আমাদেরকে জানান, আমাকে জানান এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করব। আমাদের একজন চাষী ভাই বক্তব্য বলেছেন যে আপনারা যদি যেমন কৃষি ঋণ দেওয়া হয়, সেরকম মৎস্য চাষীদেরও যদি একটি ঋণের ব্যবস্থা থাকে, তারা ঋণ সুলভ মূল্যে তারা ঋণ দেওয়ার ব্যবস্থা থাকে, তারা তার মাধ্যমে তাদের ব্যবসাটাকে বা তাদের এই কর্মটাকে আরো বড় পরিসরে তারা করতে পারে। সেই জায়গাতেও আমরা ইনশাআল্লাহ সরকার দেখবে যে কিভাবে আমরা যখন কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ আমরা মৎস্য চাষী ভাইদের পাশেও দাঁড়াবো। এখানে মৎস্য চাষী ছাড়াও আমি জানি কম বেশি সবাই কিন্তু এখানে আমরা কৃষক, এখানে সবাই, কেউ ধান উৎপাদন করে, কেউ পাট উৎপাদন করে, কেউ পেঁয়াজ উৎপাদন করে, কেউ সবাই আমার সামনে যারা বসে আছে সবাই কম বেশি সেই কাজটা আপনারা করেন, আর সেটাই এখানে নগরকান্দার সাথে সেটাই আমাদের প্রধান জীবিকা। সেইটা আমি একটা কথা বলতে চাই, যারা পাট উৎপাদন করেন বা যারা পেঁয়াজ উৎপাদন করেন, তাদের এই আমি জানি এই বছর অনেক সমস্যা হয়েছে, অনেকে পেঁয়াজের ন্যায্য মূল্য পান নাই এবং অনেকেই হয়তো সালনা নগরকান্দায় পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, সেই ন্যায্য মূল্য তারা পায়নি। যেটা কৃষি মন্ত্রণালয় করছে, যেটা অত্যন্ত একটি খুবই শীঘ্রই সেটা শুরু হবে এবং আমার খুব সম্ভবত আমাদের উপজেলা নির্বাহী অফিসের কৃষি সাহেবরা অবগত আছেন যে একটা পেঁয়াজ কে সংরক্ষণ করার জন্য একটা স্টোরেজের ব্যবস্থা কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে করা হচ্ছে। প্রত্যেকটা উপজেলায় স্টোরেজের ব্যবস্থা করা হচ্ছে যাতে পেঁয়াজগুলো আমাদের কৃষকরা সংরক্ষণ করতে পারে এবং পরবর্তী সময় প্রয়োজন মতো সেটা তারা ব্যবহার করতে পারে, বিক্রি করতে পারে। আমি কথা বাড়াবো না, আর দুটো কথা বলে শেষ করতে চাই। বর্তমান সরকার জনবান্ধব সরকার,
কৃষি বান্ধব সরকার, মৎস্য বান্ধব সরকার। আমরা চাই, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার চাই যে আমাদের 64টা জেলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের কৃষক ভাইরা, মৎস্যজীবী ভাইরা, তারা যেন ভালো থাকে। তারা যদি ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকবে, তিন বেলা খেয়ে করে বাঁচতে পারবে, দেশের অর্থনীতি সচল থাকবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটি কৃষক, প্রত্যেকটি কৃষানী, প্রত্যেকটা মৎস্যজীবী ভাই বোন, আপনারা কিন্তু ডাইরেক্টলি, সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে আপনারা সহযোগিতা করছেন। আজকে আমার কৃষক ভাই যদি ধান না ফলান, আমাদের শস্য না ফলে, তাহলে কিন্তু বাংলাদেশের এবং আমরা যে বাংলাদেশের মানুষের অবশ্যই সমস্যা হবে। সুতরাং আপনাদের কাজ, আপনাদের গুরুত্ব সরকার বোঝে, অনুধাবন করে এবং আমাদের কৃষক ভাইদের জন্য, বোনদের জন্য, মৎস্যজীবী ভাই বোনদের জন্য আমরা আমরা কাজ করে চলেছি এবং কাজ করতে থাকবো ইনশাআল্লাহ। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। নগরকান্দা সরকারের কর্তৃত্বে তারা একটা আয়োজন করেছেন, আমাদের সরকারের সহকারে এই আজকে প্রোগ্রাম আয়োজন করেছে। সবাইকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমারও আমাদের মৎস্যজীবী ভাইদের বোনদের পাশে থাকার এবং দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।